দেখুন বন্ধুরা, এই কড়াইশুঁটির কচুরিতে যে কিছু টিপস থাকে, সেই টিপসটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। এত সুন্দর কড়াইশুঁটির কচুরির টেস্টটা কি করে হয়, চলুন তাহলে দেখে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরি। বেনি কিচেনে স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। আর এই কড়াইশুঁটিটা কিন্তু আর বেশি দিন নেই, এটা কিন্তু শীতকালেরই সবজি। আর শীতকাল কিন্তু প্রায় শেষ হতে চলেছে। এই কড়াইশুঁটির কচুরি তৈরি করে আপনাদের দেখাবো। তা চলুন তাহলে এই কড়াইশুঁটির কচুরিটা কিভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নেব, আরও 1 কাপ ময়দা নিলাম, এখানে মোট 2 কাপ ময়দা নিলাম। আমি লবণ দিয়ে দেবো একটু চিনি। খাস্তা কচুরি কিন্তু একটু ঘি দিলে কিন্তু এর টেস্টটা অনেক যায়, তার জন্য কিন্তু আমি এখানে একটু ঘি দিয়ে দেবো। এবার এগুলো কিন্তু সব একসঙ্গে ভালো করে এরকম মিক্স করে নেব। ময়দাটা দিয়ে কিন্তু এটা ভালো করে মিক্সড করে নিলাম। আর এখানে কিন্তু ঘিয়ের গন্ধটা বন্ধুরা ভুরুর করছে ময়দাটার মধ্যে। আর এবার বুঝতে পারছেন এই কচুরিটা বানালে কতটা সুন্দর খেতে হবে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা ভালো করে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি রেস্টে রেখে দেব। এবার কিন্তু কড়াইশুঁটির পুরটা আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম মতন কড়াইশুঁটি নিয়েছি। আর এই দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার কিন্তু একটা মিক্সচার জারে কিন্তু একটু পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে কিন্তু এই পেস্টটা করতে হবে। আর পেস্টটা কিন্তু খুবই মিহি করতে হবে, নাহলে কিন্তু বেলার সময় ছিঁড়ে যেতে পারে। আর দেখুন, আর একটা পাত্রে কিন্তু আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এটাও কিন্তু মিহি করে আমি পেস্ট করে নিলাম। দেখুন, একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিলাম পরিমাণ মতন তেল। তেলের মধ্যে ফোড়নে দিলাম একটু হিং ফোড়ন। আর প্রথমেই কিন্তু আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তুলে দিলাম। এবার কিন্তু দিয়ে দেবো কড়াইশুঁটির পেস্টটা। এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে কিন্তু ওই মশলাটা কিন্তু ভালো করে আগে একটু কুক করে নিতে হবে। এবার দিয়ে দেব একটু বিট নুন, আর দিয়ে দেবো এখানে একটু রেগুলার সাদা নুন, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতন বেসন। আর এই বেসনটা দিলে কিন্তু বন্ধুরা এই পুরের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর কিন্তু এই পুরটা অনেকটাই শুকনো হয়ে আসে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু ময়দার ডোটা আমি আরেকবার একটু ভালো করে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোটাও কিন্তু বেশ সুন্দর ময়ন হয়েছে। এবার কিন্তু ছোট ছোট করে আমি কিছুটা লেচি কেটে নেব। এখানে কিন্তু খুব বেশি বড় করব না, একটু রুটির থেকে সাইজে কিন্তু একটু ছোট হবে। দেখুন, এখানে আমি বেশ কয়েকটা লেচি করে নিয়েছি। আর এই লেচিটা কিন্তু আমি বেশ হাত দিয়ে একটু গোল করে নেব, সামান্য একটু বেলে নেব। আপনার হাতের সাহায্যে কিন্তু এটা করতে পারেন। আমি কিন্তু বেলানের সাহায্যে একটু বেলে নিলাম। তারপরে কিন্তু এই কড়াইশুঁটির পুরটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে কিন্তু বন্ধুরা ঠিক এমন করে মুখটা সিল করে দেব। দিয়ে হাতের তালুর সাহায্যে কিন্তু আবার একটু গোল করে নেব। নিয়ে এবার লুচির আকারে কিন্তু এটা বেলে নেব। খুব বেশি চেপে কিন্তু বেলতে যাবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন, প্রত্যেকটা লেচি কিন্তু এমনভাবে বেলে নেব। আবার একটা কিন্তু এরকম করে লেচি তৈরি করে নিলাম, নিয়ে কিন্তু লুচির আকারে শেপ দিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা, কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি কচুরিগুলো ভেজে নেব।
একে একে কিন্তু সব কচুরিগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন কতটা সুন্দরভাবে ফুলছে। কচুরিগুলো কিন্তু বেশ টোপা টোপা হয়ে ফুলে উঠেছে। এরকম করে কিন্তু আমি সব কচুরিগুলোই ভেজে নেব। আর এই কচুরিগুলো কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয় খেতে। আর কিন্তু এই পুরগুলো কিন্তু এর ভিতরে একদম মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই চিকেন কষা দিয়ে কিন্তু আমি বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান। বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু খেতে। আর এরকম জমজমাট রেসিপি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্ত, পরবর্তী রেসিপি নিয়ে।